হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতে দশম স্কন্ধের 51তম অধ্যায় মুচুকুন্দের উদ্ধার শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, কাল যখন দেখল ভগবান মথুরা থেকে উদীয়মান চন্দ্রের মতো নির্গত হলেন। ভগবানের ঘনশ্যাম বর্ণ ও পীত রেশম বস্ত্র দ্বারা তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল। তার বক্ষ পরে তিনি শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন এবং তার কণ্ঠে কৌস্তবমণি শোভা পাচ্ছিল। তার চারিবাহু ছিল বলিষ্ঠ ও দীর্ঘ। তিনি পদ্মসম অরুণ বর্ণের দুই নেত্র, মনোরম দ্যুতিময় গণ্ডদেশ, শুদ্ধহাস্য ও উজ্জ্বল মকরাকৃতি কুণ্ডল দ্বারা সমন্বিত তার চির আনন্দময় কমল সদৃশ মুখমণ্ডল প্রদর্শন করছিলেন। সে যখন ভাবল, এই পুরুষ অবশ্যই বসুদেব হবেন, কারণ তিনি নারদ উল্লেখিত বৈশিষ্ট্যগুলি ধারণ করেছেন। তিনি শিবস্ত্র চিহ্নিত, চারটি বাহু, কমল সদৃশ নয়ন, একটি বর্ণমালা পরিধান করেছেন এবং অত্যন্ত সুন্দর। তিনি অন্য কেউ হতেই পারে না। যেহেতু তিনি পদব্রজে গমন করছেন এবং নিরস্ত, আমি তার সঙ্গে বিনা অস্ত্রেই যুদ্ধ করব। এইভাবে সংকল্প গ্রহণ করে পিছন ফিরে পলায়মান শ্রী ভগবানের দিকে সে ধাবিত হলো। কাল যখন ভগবান শ্রীকৃষ্ণের ধরবার আশা করেছিল, যদিও মহাযোগীরাও তাকে ধরতে পারে না। যে কোনো মুহূর্তে কালযবনের হাতে ধরা পড়তে পারেন। এইভাবে ক্রমশ শ্রীহরি পথ দেখাতে দেখাতে যবনরাজকে বহু দূরে একটি পর্বত গুহায় নিয়ে গেলেন। যখন ভগবান পশ্চাদপসরণ করেছিলেন, তখন যবন এই বলে তাকে অপমান করতে লাগলো, আপনি যদুবংশে জন্মগ্রহণ করেছেন, আপনার পলায়ন করা ঠিক নয়। কিন্তু তবুও কালযবন শ্রীকৃষ্ণের কাছে পৌঁছতে পারল না, কারণ তাহার পাপ কর্মের ফল পরিশুদ্ধ হয়নি। এইভাবে অপমানিত হলেও শ্রী ভগবান পর্বত গুহায় প্রবেশ করলেন। কালযবনও প্রবেশ করলো এবং সেখানে সে অন্য একজন মানুষকে নিদ্রায় শুয়ে থাকতে দেখলো। তাহলে আমাকে এত দীর্ঘ দূরত্বে নিয়ে এসে এখন সে এখানে এক সাধুর মতো শুয়ে আছে। এইভাবে ঘুমন্ত মানুষটিকে শ্রীকৃষ্ণ মনে করে সেই মূর্খ তার সর্বশক্তি দিয়ে তাকে পদাঘাত করলো। এক দীর্ঘ নিদ্রার পর সেই মানুষটি উঠলেন এবং ধীরে ধীরে তার দুই চোখ উন্মীলিত করলেন। চতুর্দিকে অবলোকন করতে করতে তিনি কালযবনকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলেন। নিদ্রা থেকে উত্থিত মানুষটি ক্রুদ্ধ হয়ে উঠল এবং কালযবনের প্রতি তার দৃষ্টি নিক্ষেপ করলে তার দেহে অগ্নি প্রজ্বলিত হল। ক্ষণকালের মধ্যে, হে রাজা পরীক্ষিত, কালযবন ভস্মীভূত হয়ে গিয়েছিল। রাজা পরীক্ষিত বললেন, হে ব্রাহ্মণ, পুরুষটি কে ছিলেন? তিনি কোন পরিবারের এবং কি শক্তিদার ছিল? কেন সেই যবন নিধনকারী মানুষটি নিদ্রার জন্য গুহার মধ্যে শয়ন করেছিলেন এবং তিনি কার পুত্র? সুখদেব গোস্বামী বললেন, এই মহান ব্যক্তিদের নাম ছিল মুচুকুন্দ, যিনি ইক্ষ্বাকু বংশে মান্ধাতার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রতি নিষ্ঠাবান ছিলেন এবং যুদ্ধে তার ব্রত সাধনের সর্বদা সত্যপরায়ণ থাকতেন। দেবতারা যখন অসুরদের ভয়ে অত্যন্ত ভীত হয়েছিলেন, তখন তাদের রক্ষায় সাহায্যের জন্য ইন্দ্র এবং অন্যান্য দেবতাদের অনুরোধে মুচুকুন্দ দীর্ঘকাল যাবৎ তাদের রক্ষা করেছিলেন। দেবতারা যখন তাদের সেনাপতি রূপে কার্তিকেয়কে পেয়ে গেলেন, তখন তারা মুচুকুন্দকে বললেন, হে রাজেন, আপনি এখন আমাদের প্রতিরক্ষার ক্লেশকর কর্তব্য পরিত্যাগ করতে পারেন। মনুষ্যলোকে কোনো প্রতিপক্ষহীন এক রাজত্ব পরিত্যাগ করে হে বীরবর, আমাদের রক্ষায় নিয়োজিত থাকার জন্য আপনার ব্যক্তিগত আকাঙ্ক্ষা সবই আপনি উপেক্ষা করেছিলেন। সন্তানাদি, রানীরা, আত্মীয়বর্গ, মন্ত্রী পরিষদ, উপদেষ্টা মণ্ডলী এবং প্রজারা যারা আপনার সমকাজী ছিলেন, তারা আর জীবিত নেই। কালের প্রভাবে তারা সকলেই বিলীন হয়েছেন। পরমেশ্বর ভগবান স্বয়ং অক্ষয় মহাকাল স্বরূপ এবং শক্তিমানের থেকেও তিনি শক্তিমান। পশুপালক তার পশুদের যেমন চালনা করেন, তিনি নশ্বর জীবদের তার লীলাস্বরূপ চালনা করেন। আপনার সর্বমঙ্গল হোক। এখন আমাদের কাছে দয়া করে একটি বর পছন্দ করুন, মুক্তি ব্যতীত যে কোনো কিছু, কারণ অচ্যুত পরমেশ্বর ভগবান বিষ্ণু কেবলমাত্র সেই মুক্তি প্রদান করতে পারেন। এইভাবে বলা হলে রাজা মুচুকুন্দ দেবতাদের কাছ থেকে শ্রদ্ধা সহকারে বিদায় গ্রহণ করলেন এবং একটি গুহার মধ্যে গিয়ে দেবতাদের অনুমোদিত নিদ্রা উপভোগের জন্য শয়ন করলেন। কাল যবন ভস্মীভূত হয়ে গেলে জ্ঞানবান পুরুষ মুচুকুন্দের সামনে সাত্তাত প্রধান শ্রী ভগবান আত্মপ্রকাশ করলেন। তিনি যখন ভগবানের দিকে দৃষ্টিপাত করলেন, রাজা মুচুকুন্দ দেখলেন যে তিনি মেঘের মতো শ্যামল চতুর্ভুজ রূপে পীত রেশম বস্ত্র পরিধান করেছেন। তার বক্ষ পরে শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন এবং তার কণ্ঠে উজ্জ্বল কৌস্তবমণি বিরাজিত। বৈজয়ন্তী মালায় শোভিত হয়ে ভগবান তার সুন্দর সৌম্য মুখমণ্ডল প্রদর্শন করছিলেন, যা মকরাকৃতি দুই কুণ্ডলে ও প্রীতিময় হাস্যের দৃষ্টিপাত সমন্বিত হয়ে সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তার যৌবনরূপ সৌন্দর্য ছিল অতুলনীয় এবং তিনি এক মত্ত সিংহের শ্রেষ্ঠত্ব সমন্বিত হয়ে পদচারণা করতেন। ভগবানের যে তেজ তাকে অপরাজয় রূপে প্রদর্শন করেছিল, তা দেখে সেই মহাবুদ্ধিমান রাজা আবির্ভূত হয়েছিলেন। তার সন্দিগ্ধতা প্রকাশ করে মুচুকুন্দ জাগস্যভাবে ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে প্রশ্ন করলেন। শ্রী মুচুকুন্দ বলেন, কে আপনি? পদ্মপাপড়ির মতো কোমল পায়ে কণ্টকময় ভূমিতে বিচরণ করে অরণ্যের মধ্যে এই পর্বত গুহায় উপস্থিত হয়েছেন। সম্ভবত আপনি সকল তেজস্বীগণের তেজ স্বরূপ, অথবা আপনি শক্তিশালী অগ্নিদেব কিংবা সূর্যদেব, চন্দ্রদেব, স্বর্গের রাজা অথবা অন্য কোনো জগতের পালক দেবতা। আমি মনে করি আপনি তিন প্রধান দেবতার মধ্যে পরমেশ্বর, কারণ প্রদীপ যেরূপ তার আলো দ্বারা অন্ধকার দূর করে,
সেভাবে আপনি এই গুহার অন্ধকার দূর করছেন। হে পুরুষ প্রবর, আপনি যদি ইচ্ছা করেন তাহলে সত্যরূপে আপনার জন্ম, কর্ম, গোত্র, শোভনেচ্ছু আমাদের কাছে তা বর্ণনা করুন। হে পুরুষ ব্যাঘ্র, আমরা নিজ ক্ষত্রিয় পরিবারভুক্ত রাজা ইক্ষ্বাকুর বংশধর। আমার নাম মুচুকুন্দ। হে প্রভু, আমি যুবনাশ্বের পুত্র এবং মান্ধাতার পুত্র। দীর্ঘকাল জাগরণের ফলে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমার সকল ইন্দ্রিয় নিদ্রায় আচ্ছন্ন হয়েছিল। তাই এখন কেউ না জাগানো অবধি এই নির্জন স্থানে আমি সুখে ঘুমিয়েছিলাম। যে মানুষটি আমাকে জাগিয়েছিল তার পাপ কর্মফল দ্বারা সে ভস্মীভূত হলো। ঠিক তখনই আপনার শত্রুদের শাসনের শক্তি সম্মিলিত মহিমাময় রূপে আপনাকে আমি দর্শন করলাম। আপনার অসহনীয় উজ্জ্বল দ্যুতি আমাদের শক্তিকে আচ্ছন্ন করেছে এবং তাই আমরা আপনার ওপর দৃষ্টি নিবদ্ধ করতে পারছি না। হে মহাভাগ, আপনি সকল জীবকুলের কাছে মাননীয়। সুখদেব গোস্বামী আরও বললেন, এইভাবে রাজার সম্ভাষণ শুনে সকল সৃষ্টির মূল পরমেশ্বর ভগবান হাসলেন এবং তাকে মেঘগম্ভীর কণ্ঠে উত্তর দিলেন। পরমেশ্বর ভগবান বললেন, হে প্রিয় বন্ধু, আমি সহস্র সহস্র জন্ম গ্রহণ করেছি, সহস্র সহস্র জীবনে কর্মতৎপর হয়ে এবং সহস্র সহস্র নাম গ্রহণ করেছি। প্রকৃতপক্ষে আমার জন্ম, কর্ম ও নামসমূহ অসীম অনন্ত এবং তাই আমিও তাদের গণনা করতে পারি না। বহু জন্ম ধরে কেউ হয়তো পৃথিবীর ধূলিকণা গণনা করতে পারে, কিন্তু কেউই আমার গুণাবলী, কর্ম, নাম, জন্ম গণনা করে কখনো শেষ করতে পারে না। এ রাজেন, শ্রেষ্ঠ ঋষিগণ সময়ের 3টি পর্যায়ক্রমে ঘটমান আমার জন্ম ও কর্মসমূহ গণনা করেন, কিন্তু তারা কখনোই সেই গণনার শেষ অবধি পৌঁছতে পারে না। তথাপি হে সখা, আমার বর্তমান জন্ম, নাম ও কর্ম সম্বন্ধে আমি তোমাকে বলবো, দয়া করে শ্রবণ করো। কিছুকাল আগে ব্রহ্মা আমাকে ধর্ম রক্ষার জন্য এবং ভূভার রূপ পশুরদের বিনাশের জন্য অনুরোধ করেন। তাই আমি যদু বংশে আনকদুন্দুবির গৃহে অবতীর্ণ হয়েছি। প্রকৃতপক্ষে যেহেতু আমি বসুদেবের পুত্র, তাই লোকে আমাকে বাসুদেব বলে। কংসরূপে পুনরায় জন্ম নিলে কালনেমিকে, সেই সঙ্গে প্রলম্বকে এবং পূর্ণবানদের অন্যান্য শত্রুদের আমি বধ করেছি। আর এখন হে রাজেন, এই যবন তোমার তীক্ষ্ণ দৃষ্টিপাতের দ্বারা ভস্মীভূত হলো। যেহেতু অতীতে তুমি বারবার আমার কাছে প্রার্থনা করেছিলে, তাই তোমাকে কৃপা প্রদর্শনের জন্য আমি স্বয়ং এই গুহায় উপস্থিত হয়েছি, কারণ আমার ভক্তগণের প্রতি আমি স্নেহপরায়ণ হয়েই থাকি। হে রাজর্ষি, এখন আমার কাছ থেকে তোমার যা কিছু বর প্রার্থনা করো, আমি তোমার সকল আকাঙ্ক্ষা পূর্ণ করব। যে আমাকে সন্তুষ্ট করেছে আর কখনো তার শোক করার প্রয়োজন হয় না। সুখদেব গোস্বামী বললেন, এই কথা শুনে শ্রী মুচুকুন্দ ভগবানকে প্রণাম নিবেদন করলেন। গর্গমুনির কথাগুলি মনে রেখে তিনি আনন্দে পূর্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান নারায়ণ রূপে চিনতে পারলেন। রাজা তখন তাকে এইভাবে সম্বোধন করলেন। শ্রী মুচুকুন্দ বলেন, হে ভগবান, এই জগতের মানুষ, স্ত্রী, পুরুষ উভয়েই আপনার মায়া শক্তি দ্বারা বিমোহিত। নিজেদের প্রকৃত মঙ্গল সম্বন্ধে অনবহিত হয়ে তারা আপনার ভজনা করে না, কিন্তু তার পরিবর্তে নিজেদের পারিবারিক বিষয়ে আবদ্ধ করার মাধ্যমে সুখ আকাঙ্ক্ষা করে, যা প্রকৃতপক্ষে দুঃখেরই উৎস। কোনোভাবে বা আপনা থেকেই দুর্লভ জীবনের উচ্চতর প্রকাশ এই মনুষ্যদেহ লাভ করলেও যে মানুষের মন অপবিত্র, সে আপনার চরণ কমলের পূজা করে না। অন্ধকূপে পতিত পশুর মতো সেই মানুষ জাগতিক গৃহ সংসারে অন্ধকারে পতিত হয়েছে। হে অজিত, পৃথিবীর এক রাজার মতো আমার রাজ্য ও ঐশ্বর্য দ্বারা মত্ত হয়ে আমি সকল সময় নষ্ট করেছি। ভ্রান্তভাবে নশ্বর দেহটিকে আত্মজ্ঞান করে পুত্র, পত্নী, সম্পদ ও ভূমির প্রতি আসক্ত হয়ে আমি অন্তহীন উদ্বেগ ভোগ করেছি। গভীর অধ্যত্বের সঙ্গে একটি ঘট অথবা একটি দেওয়ালের মতো জড় বস্তুরূপ দেহকে আমি নিজেকে মনে করেছিলাম। নিজেকে সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর মনে করে রথ, হাতি, অশ্বারোহী, পদাতিক সৈন্য ও সেনাপতি দ্বারা বেষ্টিত হয়ে আমি আর বিপদে চালিত অহংকার নিয়ে আপনাকে অশ্রদ্ধা করে আমি পৃথিবী পর্যটন করেছিলাম। ইতি কর্তব্য চিন্তায় আচ্ছন্ন হয়ে গভীরভাবে লোভী এবং ইন্দ্রিয় উপভোগে আনন্দিত কোনো মানুষ সহসা নিত্য প্রবুদ্ধ আপনার সম্মুখীন হতে পারে। ক্ষুধার্ত সাপ যেমন ইঁদুরের সামনে তার বীজ দাঁত লেহন করে, তেমনি আপনি মানুষের সামনে মৃত্যুর রূপে আবির্ভূত হন। যে দেহ প্রথমে বিশাল হস্তিতে অথবা সুবর্ণমণ্ডিত রথে আরোহণ করে রাজা নাম দ্বারা পরিচিত হয়, পরে আপনার দূরতকমনীয় কাল শক্তি দ্বারা তা বিষ্ঠা, কিমি বা ভস্ম নামে অভিহিত হয়, সমগ্র দিকমণ্ডল বিহিত করে এবং এইভাবে সংগ্রাম শূন্য হয়ে একদা তার সমশক্তি সম্পন্ন ছিল এমন রাজন্যবর্গের স্তুতি লাভ করে মানুষ বরণীয় সিংহাসনে উপবেশন করে। কিন্তু যখন সে মৈথুন শুক্লব্য স্ত্রীলোকদের প্রকোষ্ঠে প্রবেশ করে, হে ভগবান, তখন সে গৃহপালিত পশুর মতোই পরিচালিত হতে থাকে। ইতিমধ্যে শক্তিমান কোনো রাজা যদি অধিকতর শক্তি অর্জন করতে আকাঙ্ক্ষা করেন, তাহলে তিনি সযত্নে তপশ্চর্যা পালন করেন এবং ইন্দ্রিয় উপভোগ পরিহারের মাধ্যমে নিষ্ঠা করে তার কর্তব্য সাধন করে থাকেন। কিন্তু আমি স্বাধীন এবং সর্বময় কর্তা এমন চিন্তা করে যার লালসা অতি উন্মত্ত হয়ে ওঠে, তিনি সুখ লাভ করতে পারে না। যখন পরিভ্রমণশীল আত্মার সংসার জীবন সমাপ্ত হয়, হে অচ্যুত, তখন আপনার ভক্তগণের সান্নিধ্য লাভ করতে পারে। যখন সে তাদের সঙ্গ লাভ করে, তখন ভক্তগণের লক্ষ্যস্বরূপ এবং সকল কার্যকরণের মূল স্বরূপ হে ঈশ্বর, আপনার প্রতি তার ভক্তি জাগ্রত হয়। হে ভগবান,
আমি মনে করি আপনি আমাকে কৃপা প্রদর্শন করেছেন, কারণ নিজের রাজ্যের প্রতি আমার আসক্তি স্বতঃস্ফূর্তভাবে নিবৃত্ত হয়েছে। বিশাল সাম্রাজ্যের সাধু মনোভাবাপন্ন শাসকগণ নির্জনে জীবনযাপনের উদ্দেশ্যে বনে গমনাভিলাষী হয়ে এই ধরনের স্বাধীনতা প্রার্থনা করেন। হে বিভো, অকিঞ্চনগণ যে বর অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রার্থনা করে থাকেন, আপনার সেই পাদদয়ের সেবা ব্যতীত অন্য কোনো বর আমি প্রার্থনা করি না। হে হরি, যে উন্নত পুরুষ মুক্তিপ্রদাতা আপনার আরাধনা করেন, তিনি কি তার আপন বন্ধনের কারণস্বরূপ অন্য কোনো বর প্রার্থনা করবেন? সুতরাং হে প্রভু, রজতম ও সত্য গুণাবলীর সঙ্গে বন্ধনমুক্ত জড়বাসনার সমগ্র বিষয় পরিত্যাগ করে আশ্রয়ের জন্য হে পরমেশ্বর ভগবান, আমি আপনার শরণাগত হচ্ছি। আপনি জড় উপাধি সমূহ দ্বারা আচ্ছন্ন নন। আপনি পরম ব্রহ্ম, পূর্ণ জ্ঞানময় ও নির্গুণ। দীর্ঘকাল যাবৎ এই জগতে আমি দুঃখ পীড়িত এবং অনুতাপে দগ্ধ হয়ে আছি। আমার 6টি শত্রু কখনোই তৃপ্ত হয় না এবং তাই আমি কোনো শান্তি পাচ্ছি না। সুতরাং হে আশ্রয় প্রদাতা, হে পরমাত্মা, কৃপা করে আমাকে রক্ষা করুন। হে ভগবান, বিপদগ্রস্ত আমি সৌভাগ্য বলে আপনার চরণ কমলে শরণাগত হয়েছি এবং যা সত্য এবং যা অন্যকে নির্ভয় ও শোকমুক্ত করে তা সম্বন্ধে অবগত হয়েছি। শ্রী ভগবান বললেন, হে সার্বভৌম মহারাজ, তোমার চিত্ত নির্মল ও বলবতী। যদিও আমি বর দ্বারা তোমাকে প্রলোভিত করেছি, কিন্তু তোমার মন জড় বাসনা সমূহ দ্বারা আচ্ছন্ন হয়নি। তুমি বড় লাভে বিমোহিত নও, তা প্রমাণিত করবার জন্যই আমি বর প্রদানের মাধ্যমে তোমাকে প্রলুব্ধ করেছি। আমার ঐকান্তিক ভক্তগণের বুদ্ধি কখনো জড় আশীর্বাদ দ্বারা বিচলিত হয় না। প্রাণায়ামের মতো অভ্যাস আদিতে যুক্ত অভক্তগণের মন সম্পূর্ণভাবে জড় বাসনা মর্জিত হয় না। তাই হে রাজেন, তাদের মনে জড় বাসনাগুলি আবার জেগে ওঠে দেখা গেছে। আমাতে তোমার মন স্থির করে ইচ্ছামতো এই পৃথিবী ভ্রমণ করো। আমার প্রতি তোমার এরূপ অক্ষয় ভক্তি সর্বদা বিরাজ করুক। যেহেতু তুমি ক্ষত্রিয়ের নীতি অনুসরণ করেছিলে, তাই মৃগয়া ও অন্যান্য কর্তব্য সম্পাদনের সময় তুমি প্রাণী হত্যা করেছ। এইভাবে আমাদের শরণাগত হয়ে থেকে যত্ন সহকারে তপস্যা পালনের দ্বারা যাবতীয় সঞ্চিত পাপরাশি পরাভূত করা উচিত। হে রাজেন, তোমার পরবর্তী জীবনে তুমি সকল জীবের পরম শুভাকাঙ্ক্ষী স্বরূপ একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ হবে এবং নিশ্চিতভাবে একমাত্র আমার কাছে আগমন করবে। ইতি শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের শ্রী মুচুকুন্দের উদ্ধার নামক 49তম অধ্যায়ের কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অবেচরণেরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাসবিন্দ গীত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।